হ্যালো বন্ধুরা, হিউম্যানিটি অর্থাৎ মানবতা এই শব্দটির সাথে আপনারা হয়তো সকলেই পরিচিত। এখনকার সময়ে মানুষের মধ্যে যেমন হিংসা ও মারামারি, তাতে হিউম্যানিটি অর্থাৎ মানবতা দেখাই যায় না। একে অপরকে সাহায্য করা তো দূরের কথা, সাহায্যের নাম শুনলেই পালিয়ে যেতে ব্যস্ত। আপনাদের মধ্যে যদি এরকম মানসিকতার কেউ থেকে থাকেন, এক্ষুনি এই ভিডিওটি থেকে লিভ নিতে পারেন, কারণ এই ভিডিওটি দেখার পর হয়তো নিজেদেরকে মানুষ বলে পরিচয় দিতে ঘেন্না হতে পারে। আজকের ভিডিওতে আপনারা কিছু মানবতাশীল মানুষ বা প্রাণীদের সাথে পরিচিত হতে চলেছেন, যারা নিজেদের জীবনকে তুচ্ছ করে অন্যের সাহায্যে এগিয়ে এসেছিল। কিছু অসাধারণ মুহূর্ত ভিডিও শেষে দেখতে পাবেন, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন, কেননা সাবস্ক্রাইবার থেকে নট সাবস্ক্রাইবারের ভিউ বেশি, তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন। এটাও এক ধরনের মানবতা। হ্যালো বন্ধুরা, কখনো কখনো আমরা মনে করি মানবজাতি একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তবে এই দুনিয়াতে এখনও কিছু ভালো মানুষ বেঁচে আছে। যে মুহূর্তটি জাস্ট অসাধারণ। একজন ব্যক্তি সাইকেল করে কিছু আপেলের ক্যারেট নিয়ে যেতে একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায় এবং আপেলগুলি সমস্ত রাস্তায় ছড়িয়ে পড়ে। কিন্তু তারপরে যে মুহূর্তটি দেখা যায় সত্যি অসাধারণ। একজন ব্যক্তি তাকে সাহায্য করতে এগিয়ে আসে। তিনি একটি একটি করে আপেল ক্যারেটে তুলতে থাকে। ইতিমধ্যে এই মুহূর্ত দেখার পর বেশ কয়েকজন ব্যক্তি তার সাথে এগিয়ে আসে এবং আপেলগুলিকে যত্ন সহকারে ওই ব্যক্তির ক্যারেটে ভর্তি করে দেয়। দিস ইজ জাস্ট বিউটিফুল। এরকম মানবিকতা সকলেরই থাকা উচিত। এই কুকুরটিকে দীর্ঘ সময় ধরে একটি রেল লাইনের উপর শুয়ে থাকতে দেখা যায়। এই মুহূর্তটি ওয়েস্ট বেঙ্গলের একটি স্টেশনের। পরে জানতে পারা যায় কুকুরটি মানসিক ও শারীরিকভাবে অবসাদগ্রস্ত হওয়ার কারণে তার এরকম অবস্থা। প্ল্যাটফর্মে ট্রেন আসার কিছু সময় আগে ওখানকার একদল যুবক কুকুরটিকে দেখতে পায়। ওনারা প্রথমে কুকুরটির মাথায় জল ঢালে। আপনারা হয়তো জেনে থাকবেন, কুকুরের গায়ে জল লাগলে ওরা সঙ্গে সঙ্গেই পালিয়ে যায়। কুকুরটির নড়াচড়া না দেখতে পেয়ে গায়ে হাত বোলাতে থাকে। তারপর কুকুরটিকে ওখান থেকে তুলে প্ল্যাটফর্মের উপরে নিয়ে যায়। এরকম মানসিকতার মানুষ কজনের আছে বলুন তো? মন থেকে তোমাদেরকে স্যালুট ভাই। কুকুরের ভালোবাসা সম্পর্কে যদি আপনাদের জ্ঞান না থাকে, তাহলে আমরা আপনাদের কিছু জ্ঞান দিতে চলেছি। এই ভিডিওটি দেখার পর একটা জিনিসই হয়তো বুঝতে পারবেন, নিজের মা বাবা ঘরের মধ্যে মরে পড়ে থাকলেও অনেকেরই হুঁশ থাকে না। সেখানে একটি কুকুর আর একটি কুকুরের জন্য ভিড় রাস্তার মধ্যে যা করলো, তাতে মানবজাতির লজ্জা ছাড়া আর কিছুই না। ঘটনাটি চীনের জিজিয়াং শহরের। এই কুকুরটির একমাত্র বন্ধু ছিল মৃত এই কুকুরটি। রাস্তায় একটি গাড়ির ধাক্কায় কুকুরটির মৃত্যু হয়। বন্ধুর মৃত্যুতে অবসাদগ্রস্ত হয়ে পড়ে কুকুরটি। তাই সে বন্ধুর মৃতদেহ ছেড়ে কোনোভাবেই যেতে রাজি না। সে হয়তো বলতে চাইছে, বন্ধু তুমি ওঠো, তোমাকে ছাড়া আমি যে একা হয়ে গেলাম। এই সম্পূর্ণ ঘটনাটি পাশে দাঁড়িয়ে থাকা একজন মহিলা লক্ষ্য করছিলেন, তাই তিনি এগিয়ে আসেন। মৃত কুকুরটি তুলে রাস্তার পাশে নিয়ে যায়। সেখানে গিয়েও দেখুন কুকুরটি বন্ধুর কানে কানে যেন কিছু বলতে চাইছে। শুধুমাত্র একজন পুলিশ কর্মী হয়ে দেশের মানুষের উপর কর্তব্যের দায়ভার নেওয়া তা কিন্তু নয়। একজন ভালো মানুষ হিসাবে পুলিশ কর্মীদেরও দেশের মানুষকে রক্ষা করার পাশাপাশি আর সব প্রাণীদেরকেও রক্ষা করার কিছু দায়িত্ব থাকে। আর সেই কারণেই একজন পুলিশ কর্মী নিজের মানবিকতার পরিচয় দিলেন। কুকুরকে রাস্তা পার করার জন্য তিনি রাস্তার সমস্ত গাড়ি বন্ধ করে দেয়। তার এই পশুপ্রেমিক মন আমাদেরকে সত্যি মুগ্ধ করে। একটি কুকুরের বন্ধু যে একটি কুকুরই হতে হবে তা কিন্তু নয়। ভালোবাসা, বন্ধুত্ব কখন কিভাবে হয়ে যায় শুধুমাত্র মানুষই কেন, পশুরাও বুঝতে পারে না। এক ব্যক্তি একটি কুকুর ছানা ও একটি বানরের ছানাকে ছোটবেলা থেকেই লালন পালন করেছিলেন। তাদের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব। বড় হওয়ার সাথে সাথে বন্ধুত্বও বাড়তে থাকে। বানরের ছানাটিকে তার মালিক একটি খাঁচায় বন্দি করে রাখে। এদিকে কুকুরটি তার বন্ধুকে খাঁচায় আটকে থাকতে দেখে খাঁচার পাশেই একটি গর্ত খুঁড়তে শুরু করে। অবশেষে তার বন্ধুকে খাঁচা থেকে বার করতে কুকুরটি কী করলো একবার দেখুন।
মাহারা এই কাঠবিড়ালির বাচ্চাটিকে দুধ খাওয়াতে এগিয়ে আসেন একজন ব্যক্তি। কাঠবিড়ালির বাচ্চাটিও হয়তো বুঝতে পেরেছিল আর যাই হোক এ নিয়ে আমার শত্রু হতে পারে না, তাই দেখুন চুপটি করে কিভাবে দুধ খাচ্ছে। সালে 10 কিলোমিটার দৌড়ানো একটি প্রতিযোগিতা থেকে এরকম কিছু মুহূর্ত আমরা দেখতে পাবো। সত্যি আমাদের কপাল অনেক ভালো ছিল। একজন অ্যাথলেটিক ফিনিশিং পয়েন্টে এসে অসুস্থ হয়ে পড়েন। ওইটুকু পথ অতিক্রম করার মতো অবস্থায় তিনি ছিলেন না। তারপরই ওখানে উপস্থিত হয় সেকেন্ড অ্যাথলেটিক। কিন্তু সে যে মানবিকতার পরিচয় দিয়েছে, এরকম মানবিকতা 100% আমাদের নেই। সেকেন্ড অ্যাথলেটিক চাইলে ফার্স্ট হতে পারত, কিন্তু তিনি সেটা করেননি। অসুস্থ ওই অ্যাথলেটিককে তুলেই তিনি ফিনিশিং পয়েন্ট পার করলেন, যে মুহূর্তটি সত্যি বলার কোনো ভাষা রাখে না। বরফযুক্ত এলাকাগুলিতে জলাশয়ের উপর থেকে কিন্তু এমনভাবেই বরফের পুরু স্তর জমে যায়, যার উপর দিয়ে আপনি হাঁটা চলাও করতে পারবেন। এরকম একটি জায়গাতে কিছুটা দূরে একটি কুকুর ছানা আটকে পড়ে। কয়েকজন ব্যক্তি কুকুরের ওই ছানাটির জন্য নিজেদের জীবনকে বিপন্ন করে ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধারের জন্য। অনেক মানুষ আছেন যারা এই ব্যাপারগুলিকে ইগনোর করে যায়, কিন্তু এটাতে যে কতটা মনের শান্তি তারাই জানেন যারা পশুপ্রেমিক। ইন্টারনেটে ভাইরাল হওয়া এই ভিডিও ফুটেজটি সকলের মন জয় করে নিয়েছিল, যেখানে দেখতে পাওয়া যায় একজন ব্যক্তি নিজে হাতে করে ট্যাপ কল থেকে জল এনে একটি কুকুরের তৃষ্ণা নিবারণ করছে। হৃদয় বলে যদি কিছু থাকে বলতে আপনার বাধ্য হবেই। মাছেদের মধ্যেও যে এরকম দৃশ্য দেখতে পাওয়া যায়, এটা আমরা প্রথমবারের মতো দেখলাম। একটি মাছ ডাঙায় উঠে জল শূন্য হয়ে পড়ে এবং তারপর দেখুন আরেকটি মাছ তাকে সাহায্য করছে জলের মধ্যে নিয়ে যেতে। হ্যালো বন্ধুরা, এখনকার এই বর্তমান পৃথিবীতে একটি বন্ধুর জন্য আরেকটি বন্ধু এত বড় স্যাক্রিফাইস করতে পারে তা কেউ কোনোদিন আশা করতে পারবে না। স্পেনের দুজন সহকর্মী জোয়েল ওর্তেগা এবং নেফতালি মার্টিন, তারা একটি পার্লারে একই সাথে কাজ করতেন। কিন্তু হঠাৎ একসময় নেফতালি মার্টিন ক্যান্সারে আক্রান্ত হয়। যেহেতু কেমোথেরাপি করার আগে মাথার চুল ন্যাড়া করার প্রয়োজন ছিল, তাই তার বন্ধুই নেফতালির মাথা ন্যাড়া করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বন্ধুর এমন অবস্থায় আর কিছু করতে না পারুক, কিছু দুঃখ কষ্টের ভাগ তিনি নিতেই পারেন। তাই সে ওখানে দাঁড়িয়ে নিজের মাথাও ন্যাড়া করে নেয়। বন্ধুর এমন স্বার্থত্যাগ দেখে নেফতালি মার্টিন ওখানেই কেঁদে ফেলেন, যে দৃশ্যটি সকলের চোখে জল এনে দিয়েছিল। কেমন লেগেছে আজকের ভিডিও আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করতে পারেন। আর হ্যাঁ, হিউম্যানিটি অর্থাৎ মানবতাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। আমাদের পরবর্তী ভিডিও দেখতে চাইলে ছায়াপথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।